আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার চাচায় কয়বার শুয়ে রয়েছে, আঙ্গর সম্পদ আঙ্গরে বুঝাই দিয়া গেছে না। আমার চাচার আগে আমার বাপ মরছে, চাচারে কতদিন কইছি চাচা সম্পদটা বুঝাই দেন, সম্পদটা বুঝাই দেন। আমার চাচা খালি কইছে মইরা কোনো গেছি গা, আমি তো আছি দুনিয়ার মধ্যে। আমার চাচায় মরে গেছে গা, অনে আলার সম্পদে গিয়া বাগবো আনে আমার স্বাস্থ্য বাইরা আমার মাইরা এই যে মাথা ভাড়াই লাইছে। তো আমার চাচাই দে ফোলা ঘর শুকের লেগে ফোলা ঘরে বড় লোক বানাই দিয়ে গেছে। এখন যে আমার চাচাই দে মরে গেছে গা, কয় বড় হিসাব দেয় কাটা, ফোলারা দিব দিত না, দিব কাটা চাচাই। তো একটা কথাই কমু, যারা নি বাতিজাগর সম্পদ বাগিনাগর সম্পদ মানে বুঝায় না দিয়া জীবুতরে বুঝাই দিয়া যান, সত্তরে ঠকায় থিয়া যান। জব কিন্তু আপনার ছেলেও দিত না, মেয়েও দিত না, আপনার বউও দিত না, দিব কাটা আপনি জব দিবেন। তো অনেক অনেক বাপের ভাই চাচা আছে ইমুনের বেইমানি করে, অনেক অনেক মার ভাই মামু আছে ইমুন বেইমানি করে। তো যারা নিয়ে সব বেইমানি গিলি করেন, একটা কথা মনে রাখেন, এই মৃত্যুর পরে এই গুরুস্থানে আপনাদের সাথে ফয়সালা করবো আমার আল্লাহ। তো যারা যারা নি ইমুন সম্পত্তি হারামি বেইমানি জোরে মরে লেখা খাইছেন, মরে গেছেন গা, কবর বুঝে আছে, যারা না করছেন সম্পদ গুলো বুঝাই দিয়া দেন। আসসালামু আলাইকুম।